এক কেন 10-এ 0 পেল, তারা প্রাইভেট স্কুলে পড়েই, ও ঠিক হয়ে যাবে। বছরের শেষটায় গিয়ে যখন সে ভালো র্যাঙ্ক করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না, তখন দায় হয় সেই ইনস্টিটিউশনের, সেই স্কুলের, সেই টিচার্স অ্যাসোসিয়েশনের ওপর দিয়ে দেয়। আজকের টপিক আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনাল কম্বাস্টন চেম্বার। এর মধ্যে হয়ে থাকা ইন্টারনাল কম্বাস্টন, অর্থাৎ ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে, ইঞ্জিনের ভেতরে হওয়া, কম্বাস্টন মানে হচ্ছে বিস্ফোরণ, যেটাকে আমরা কাজে লাগিয়ে ডেইলি লাইফে আমরা ব্যবহার করি, লাইক বাইক, ট্রাক, ট্রেন, জেনারেটর এক্সেট্রা। ট্রেনে যদিও আর ব্যবহার করা হয় না, কারণ ট্রেনে ইলেকট্রিফাইড চলে এসেছে। এটা একটা আইসি ইঞ্জিনের বেসিক কনসেপ্ট। আইসি ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনাল কম্বাস্টন, মানে ভেতরেই যা ঘটনা ঘটার ঘটবে, বাইরে কিছু হবে না। মূলত আইসি ইঞ্জিন দু ধরনের, একটা হচ্ছে এসআই ইঞ্জিন, একটা হচ্ছে সিআই ইঞ্জিন। এসআই কি? স্পার্কিং ইগনিশন, যেখানে স্পার্কিং প্লাগের প্রয়োজন পড়ে এবং স্পার্ক দিয়ে ইগনিশন করানো হয়। আচ্ছা, সব বোঝানো হবে, কিন্তু আগে ক্যাটাগরাইজ করে দিচ্ছি। কম্প্রেশন ইঞ্জিন, অর্থাৎ কম্প্রেস করে এয়ার এবং ফুয়েলকে কম্প্রেস করে তার ফলে ক্র্যাঙ্কশ্যাফটকে যে ঘোরানো হয়, অর্থাৎ আমরা যে এনার্জি পাই, সেটাকে বলে কম্প্রেশন ইঞ্জিন, অর্থাৎ সিআই আইসি ইঞ্জিন। আচ্ছা, এই কথা তো চলছেই, তার মাঝে আরেকটা ঘটনা বলি। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, তাতে অনেক বাবা মাই তাদের নিজেদের সন্তানের যে কী তারা শিখছে বা তারা মোবাইলে কী দেখছে, সেটা কিন্তু তাদের জ্ঞানের বিষয়ের বাইরে। আমি অনেক স্টুডেন্টের ফেস করিনি, তবু যে কটা স্টুডেন্ট ফেস করেছি, আমি খুবই ক্ষুদ্র, তবুও বেশ কিছু স্টুডেন্ট আছে তাদের বাবা মা দেখে, বেশ কিছু স্টুডেন্ট আছে তাদের বাবা মা যদি 10-এ 1 পায়, তারা কনসার্ন যে 10-এ 1 পেয়ে গেল, 5-এর নিচে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের 10-এ 1 কেন 10-এ 0 পেল, তারা প্রাইভেট স্কুলে পড়েই, ও ঠিক হয়ে যাবে। বছরের শেষটায় গিয়ে যখন সে ভালো র্যাঙ্ক করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না, তখন দায় হয় সেই ইনস্টিটিউশনের, সেই স্কুলের, সেই টিচার্স অ্যাসোসিয়েশনের ওপর দিয়ে দেয় যে টিচার্সরা খারাপ। এর থেকে ভালো যে তার আগেই স্কুল তাকে টিসি দিয়ে দেওয়া, টিচার্সরা তাকে ছেড়ে দেওয়া, অথবা তাকে এমন কোনো পানিশমেন্ট দেওয়া যেটাতে তার মনে পড়ে যে এতগুলো জায়গা যে সারা বছরের লাস্ট মুমেন্ট চলে এসেছে, সেটা খুব বাজেভাবে বছর কাটিয়েছে এবং এই মুহূর্তে তারা রিকভারি করার একটু হলেও টাইম আছে। সম্ভব নয়, রিকভারি করা সম্ভব নয়, সেই সময়ের আগে তাকে রিমাইন্ডারটা করে দেওয়া উচিত আমার মনে হয়। একজন টিচারের পক্ষে, একজন স্কুলের পক্ষে এটা করা উচিত। এমন অনেক স্টুডেন্ট কিন্তু গজাচ্ছে, বিশেষ করে প্রাইভেট স্কুলে। গভর্নমেন্ট স্কুলের কথা তো ছেড়েই যায়, গভর্নমেন্ট স্কুলে যারা পেরেন্টস তারা যদি কনসার্ন থাকে ঠিক আছে দেবো, কিন্তু প্রাইভেট স্কুলে তারা শুধুমাত্র প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে বলেই তাদের বাচ্চা সেফ, দ্যাটস নট দ্য রিয়েলিটি। যাই হোক, আবার বিষয়ে ফিরে আসি। এটা একটা বেসিক আইসি ইঞ্জিনের কনস্ট্রাকশান। এই 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 বেসিক কনস্ট্রাকশানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা জায়গা দিয়ে ফুয়েল এবং এয়ার, তার মধ্যে পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, ফুয়েল এবং এয়ার, এই দুটো একসঙ্গে মিশিয়ে ইঞ্জিনের ভেতর প্রবেশ করানো হয়। দ্যাটস দ্য কম্বাস্টন চেম্বার। এই চেম্বারে প্রবেশ করানো হয় ইনলেট ভাল্ব দিয়ে, এবং যেটা দিয়ে বেরোয় সেটা হচ্ছে আউটলেট ভাল্ব। এই ইনলেট ভাল্ব দিয়ে ঢোকা এবং আউটলেট ভাল্ব দিয়ে বেরোনো, এর মাঝখানেই যেটা ঘটনাটা ঘটে যায়। যদি কিছু বেসিক কনসেপ্টের প্রয়োজন পড়ে, আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবে। কিছু না কিছু ভিডিও নিজের জীবনে, নিজের ডেলি লাইফের কাজে লাগা পেয়ে যাবে। অন্তত সেটাকে লাইক করো, যেটা ভালো লাগে। ইনলেট ভাল্ব দিয়ে তাহলে ফুয়েল এবং এয়ার ঢুকলো। এইখানে ঢোকার ফলে আমরা যে কিক দিই, মোটরসাইকেলে কিক দিয়ে স্টার্ট করি, সেলফ স্টার্টের কথা পরে আসছে। আমরা যে কিক দিয়ে স্টার্ট করি ম্যানুয়ালি, আমরা এইটা হচ্ছে পিস্টন এবং এটা হচ্ছে পিস্টন রড। এই পিস্টন রডে জয়েন হয়ে আছে ক্র্যাঙ্কশ্যাফট, মানে হচ্ছে যে জিনিসটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি চাকার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে।
বা গিয়ার বক্সের সাথে যুক্ত হয়ে রয়েছে। এই ক্র্যাঙ্ক শ্যাফট মানে ক্র্যাঙ্ক শ্যাফটকে ঘোরাতে হবে, মোদ্দা কথা, তাহলেই আমরা এনার্জিটাকে কাজে লাগাতে পারবো। তো এই যে ক্র্যাঙ্ক শ্যাফট এই যে ঘুরছে, এটাকে আমরা ম্যানুয়ালি কিছুটা ঘুরিয়ে দিতে হয়। কেন দিতে হয়? তাহলে এই পিস্টন যেটা রয়েছে, এই যে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, এই পিস্টন জায়গাটা আমরা কিছুটা নামিয়ে দিয়ে তুলে দিই। এই যখন আমরা নামিয়ে দিয়ে তুলে দিই তখন কি ঘটনা ঘটে, যখন পিস্টনটা নিচের দিকে নামছে তখন ইনলেট ভালভ দিয়ে এয়ার এবং ফুয়েল ঢুকবে কম্বাসশন চেম্বারে। ঢুকলো, সেখানে একটা বদ্ধ রুমের মধ্যে একটা একটা হাওয়া এবং তার যে ফুয়েল, অর্থাৎ পেট্রোল অথবা ডিজেল, সেটাকে ঢোকানো হলো এবং ঘরটা দম বন্ধ হয়ে আসার পরিস্থিতি। সেই মুহূর্তে এই যে পিস্টনটা, রডটা এবং পিস্টনটার যে বডিটা, সেটা কিন্তু উপর দিকে প্রেসারাইজ দেয়। আমরা কিকটা নিচের দিকে যখন দিই তখন আরও বেশি প্রেসার লাগে, ওই জন্য হঠাৎ করে জোরে অনেকে প্রেসার দিয়ে দেয় কিকে। তখন কি হয়, কেন প্রেসার লাগে? কারণ ইনলেট ভালভ দিয়ে অলরেডি এয়ার এবং ফুয়েল ঢুকেছে এবং সেটাকে যখন প্রেসারাইজ করছি একটু চাপ তো পড়বেই। যখনই প্রেসারাইজ হলো তখন স্পার্কিং প্লাগ কী করলো, ওরা একটা স্পার্ক জেনারেট করলো। দেশলাই বা গ্যাস লাইটে, গ্যাস না থাকা গ্যাস লাইট অথবা দেশলাই স্পার্ক জেনারেট করে, যেটা আগুনের ফুলকি, দ্যাট ইজ কল্ড স্পার্ক। স্পার্ক যে জেনারেট করে, সেই স্পার্কটা জেনারেট করলো এবং এখানে একটা কম্বাসশন হলো, মানে হচ্ছে বিস্ফোরণ ঘটলো। এই বিস্ফোরণের ফলে কি হয়, পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দেয়। পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দিল, যেই নামালো ক্র্যাঙ্কশ্যাফট একটু মুভমেন্ট হয়ে গেল। যেই ক্র্যাঙ্কশ্যাফট একটু মুভমেন্ট হলো, যেই পিস্টনটা কম্বাসশন যখন হলো, বিস্ফোরণ যখন হলো, তখন তো তার ফলে পিস্টনটা নিচের দিকে নামলো, আর তো কোথাও হাওয়া বেরোনোর জায়গা নেই। তো যেই নিচের দিকে নামলো অমনি কী হলো, ইনলেট ভালভ দিয়ে কিন্তু এয়ার এবং ফুয়েল ঢুকলো, এয়ার এবং ফুয়েল ঢুকলো এবং ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে যখনই ওপর দিকে এই পয়েন্টে এলো তখন কিন্তু পিস্টন আবার ওপরের দিকে উত্তরণ করেছে, অর্থাৎ এখানে আবার চাপ তৈরি হচ্ছে। কিন্তু আগের যে বিস্ফোরণটা করলো, আগে যে এয়ার এবং ফুয়েল ঢুকেছে, সেটা আউটলেট ভালভ দিয়ে বেরিয়ে যাবে, যেটা সাইলেন্সার দিয়ে বেরোয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, যা যা এয়ার এবং ফুয়েল বার্ন হওয়ার ফলে যা যা গ্যাস উৎপন্ন হয় সেগুলো বেরোলো এবং এই প্রসেস চলতেই রইল। ক্র্যাঙ্কশ্যাফট নামছে উঠছে, মাফ করবেন, কানেক্টিং, পিস্টন উঠছে নামছে, প্রথমে নামে তারপর ওঠে। তো এই যে নামছে এবং উঠছে, এই প্রসেসটা নামার সময় ইনলেট ভালভ দিয়ে ঢুকছে, এটা নামার সময়, এবং এটা যখন পিস্টনটা উঠছে তখন আউটলেট ভালভ দিয়ে এক্সট্রা যে গ্যাস, বার্ন গ্যাস, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই বেরোনোর ফলে যখন এই ঘটনা বারংবার ঘটছে তখন কি হচ্ছে, পিস্টন রডে, কানেক্টিং রডে জুড়ে থাকা ক্র্যাঙ্কশ্যাফট সেটা বারবার ঘুরছে এবং এই ঘুরতে থাকার ফলে আমরা কেমিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছি। এই মেকানিক্যাল এনার্জি, এটাকে যখন আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছি এবং এই মেকানিক্যাল এনার্জিতে থ্রু বেল্ট অথবা ভায়া চেন অথবা ভায়া গিয়ার বক্স দিয়ে আমরা যখন চাকায় সেটাকে কনভার্ট করছি, আমরা সেই এনার্জিটাকে যখন চাকায় প্রয়োগ করছি আমরা পাচ্ছি কি, আমরা গতি পাচ্ছি, স্পিড পাচ্ছি এবং ভেলোসিটি পাচ্ছি, যা পাচ্ছি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যেখানে আমরা স্পার্কের প্রয়োজন পড়ছে কেন? স্পার্কের প্রয়োজন এই কারণে পড়ছে, যদি এলপিজি গ্যাস অথবা সিএনজি গ্যাসে আমরা কি হয় যে দেখি যে আমাদের একটা স্পার্ক দিলে আগুনটা জ্বলতে আরম্ভ করলো এবং জ্বলতেই থাকলো। এখানে কি হয়, যখন ইগনিশন হয়ে গেল, একবার বিস্ফোরণ ঘটে গেল, তখন তো আগুন নিভে গেল এবং নিভে যাওয়ার ফলে আউটলেট দিয়ে সেটাকে বার করে দিল, সেই যে কম্বাসশন হয়ে যাওয়ার পর যে এটা এয়ার এবং ফুয়েলকে আবার ইনলেট ভালভ দিয়ে ঢুকলো, আবার স্পার্ক হলো এবং সেখানে ইগনিশন ঘটলো। এরকম বারংবার ঘটতে থাকছে এবং আমরা পাচ্ছি। কম্প্রেশন ইঞ্জিনে অর্থাৎ সিআইসি ইঞ্জিনের ক্ষেত্রে কী হয়, প্রচণ্ড কম্বাসশনের ফলে সেখানে স্পার্ক হয় এবং সেটা চেন ইগনিশন হয় এবং তখন পিস্টনটা ওঠানামা করে। সিআই ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণ চাপের প্রয়োজন পড়ে। এই সিআই ইঞ্জিন সাধারণত ছোট হয় না, সিআই ইঞ্জিন বিগ ইঞ্জিন। এসআই ইঞ্জিন তুলনামূলক শর্ট ইঞ্জিন, স্মল ইঞ্জিন, অ্যান্ড ইটস অলসো ক্লিন ইঞ্জিন। পেট্রোল more purified
ডিজেল, তো সেখানে চলতেই থাকে। এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি সুবিধা পাই? মোর এনার্জি, বাট ইটস অলসো এ বিগ ইঞ্জিন, অ্যান্ড দ্য খারাপ দিক হচ্ছে যে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে স্পেসটা বড় প্রয়োজন পড়ে এবং প্রচুর এনার্জি যেমন তৈরিও করে, তেমন প্রচুর এনার্জি যদি আমরা কাজে লাগাতে পারি সেক্ষেত্রে ওয়েস্টও হয়। সেই জন্যে আমরা ছোট ইঞ্জিনের ক্ষেত্রে লাইক বাইক, স্মল কার্স, আমরা পেট্রোল ইঞ্জিন ব্যবহার করি এবং সেখানে এসআই ইঞ্জিন থাকে। এছাড়া ইঞ্জিনকে আরও দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিন, সেটা আমরা পরের দিন আলোচনা হবে সেকেন্ড ভিডিওতে। আজকের যে আইসি ইঞ্জিন, যেটা আমরা ডেইলি ইউজ করি অন দ্য বাইক, ট্র্যাক্টর, জেনারেটর, তো সেই সম্বন্ধে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আমাদের কিক মারার প্রয়োজন কী, তাহলে আমরা পিস্টনকে মুভমেন্ট করাতে, ক্র্যাঙ্কশ্যাফটকে মুভমেন্ট করাতে আমরা ফার্স্ট অফ অল কিকের প্রয়োজন পড়ে। যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যায় তখন বারবার রোটেশন সেম প্রসেস হতে থাকে, যার জন্য আর কিকের প্রয়োজন পড়ে না যতক্ষণ না ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমরা সবাইকে বলতে পারবো। দ্বিতীয় কী বলতে পারবো? আমরা বলতে পারবো যেখানে একটা ইনলেট ভালভ আছে এবং আউটলেট ভালভ আছে। আউটলেট ভালভ দিয়ে আমাদের এক্সস্ট যেটা বেরোয় সেটা আমরা আউটলেট ভালভ দিয়ে পাই। ইনলেট ভালভ দিয়ে কী কী ঢোকে? এয়ার এবং ফুয়েল। এয়ার থেকে পাই, দেখবেন যখন সার্ভিস সেন্টারে যায় তখন একটা এয়ার ফিল্টার আমরা চেঞ্জ করতে পারে 1 বছর 1.5 বছর অন্তর অন্তর। সেই এয়ার ফিল্টারটা কেন লাগানো হয়? কারণ এই কম্বাসশন চেম্বারে যে এয়ারটা ঢুকবে সেটা হচ্ছে ফিল্টার থ্রু হয়ে ঢুকবে, নাহলে জাঙ্ক হবে, এবং কম্বাসশন চেম্বারে জাঙ্ক ক্রিয়েট হলে পিস্টনের ক্ষতি হবে, পিস্টন রডের ক্ষতি হবে, কানেক্টিং রডের ক্ষতি হবে, এখানে ক্র্যাঙ্কশ্যাফটের ক্ষতি হবে। এই ধারগুলো পরিষ্কার মুভমেন্ট হয়, স্মুথ মুভমেন্ট হয়, তার জন্য আমরা ইঞ্জিন অয়েল দিই, অর্থাৎ মোবিল। এই স্মুথ মুভমেন্টের মাঝে কোনো ধরনের ফাঁক থাকে না। যখন ফাঁক থাকে তখন কিন্তু এই ইঞ্জিন অয়েল এইখানে থাকে, এই ইঞ্জিন অয়েল বার্ন হয় এবং ধোঁয়া তৈরি করে। এই ইঞ্জিন অয়েল বার্ন যদি হয় তাহলে কিন্তু ধোঁয়া তৈরি হবে, এবং সেই ধোঁয়াটা একটা দেখতে পাওয়া যায়, BS6 ইঞ্জিনও দেখতে পাওয়া যায়, BS4 ইঞ্জিনও দেখতে পাওয়া যায়। তো তার মানে জানতে হবে ইঞ্জিনে প্রবলেম হচ্ছে। অনেকে বলে ইঞ্জিন করাতে হবে। ইঞ্জিন করাতে হবে মানে হচ্ছে এই পিস্টনটা হয়তো সাইডগুলো নষ্ট হয়ে গেছে, অথবা ক্র্যাঙ্কশ্যাফটে কিছু প্রবলেম আছে, এটা হয়তো মুভমেন্ট করতে প্রবলেম ক্রিয়েট করছে, যার জন্যে পরিষ্কার করিয়ে আবার এটা লাগাতে হবে। তো সেটাও একদিন দেখাবো। আপনাদের আশীর্বাদ থাকলে আমার মগজে যেটুকুন আছে সেটুকুন আপনাদের সাথে শেয়ার করেই যাব। তাতে বাংলা ভাষায় যদি ইঞ্জিনিয়ারিং টপিকে যদি ভিউজ তেমন নাও আসে, তাহলেও আমি জানবো আমি বলে গেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শুধুমাত্র পাশে থাকবেন। ভালো থাকবেন। শীতকালের অগ্রিম শুভেচ্ছা এবং ভালো মন্দ খাবারের অনেক আশীর্বাদ। না, আশীর্বাদ কথাটা ভুল হয়ে গেল। ভালো মন্দ খাবারের হজম করানোর জন্যে পেট ভালো রাখো। দ্যাটস অল ফর টুডে।